ধীরে ধীরে খালি হয়ে যাচ্ছে মেটলাইফ স্টেডিয়াম। একটু আগে এখানে নরওয়ে 3 গোলে সেনেগালকে হারিয়েছে। আর এই জয়ের ফলে নরওয়ে 1994 সালের পর আবার বিশ্বকাপের নকআউট রাউন্ডে উঠল। হল্যান্ড জোড়া গোল করেছেন, তিনি আগের ম্যাচে 2 গোল করেছিলেন, এই ম্যাচে 2 গোল করলেন, মোট 4 গোল করেছেন তিনি। লিওনেল মেসির পরেই আছেন, মেসির গোল 5টি আর তার গোল 4টি। দুজনই এখন গোল্ডেন বুটের লড়াই আছেন। অন্যরা পরবর্তী শরিক হবেন, দেখা যাক। এখন তো মাত্র প্রথম রাউন্ডে খেলা চলছে। তবে সেনেগালের যে ভুল, যে ডিফেন্সের ভুল, গোলরক্ষকদের ভুল, এই ভুলের খেসারত তারা ফ্রান্সের সাথে হেরেছিল, আজকেও হেরেছে। তারা গোল করেছে 2টি, কিন্তু তারা আসলে যে গোলগুলো হজম করেছে তারই দায় হিসাবে তাদেরকে আসলে টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হলো। 2002 সালের কোয়ার্টার ফাইনালে সেনেগাল এবার প্রথম ম্যাচে হেরে গেছে, যে কারণে আসলে আফ্রিকানদের যে একটা আশা ছিল সেনেগালের কাছে তা করতে পারেনি। আর অন্যদিকে নরওয়ে তারা 2 ম্যাচ জিতে আগের ম্যাচে ইরাককে হারিয়েছে, আর এরপর সেনেগালকে 3 গোলে হারিয়ে, অর্থাৎ 2 ম্যাচে 7 গোল দিয়ে নরওয়ে চলে গেছে সেরা 32-এ। আর সেনেগাল এখন দর্শক হিসেবে চলে গেছেন, দর্শকের কাতারে চলে গেছেন। এই হল অবস্থা। এই মাঠে এরপরে খেলা আছে জার্মানি আর ইকুয়েডরে। আমরা সেই ম্যাচ পর্যন্ত অপেক্ষায় থাকছি। সেই পর্যন্ত আজকে এখানে বিদায়। রফিকুল হায়দার, ফরহাদ, মেটলাইফ স্টেডিয়াম, নিউ জার্সি, মার্কিন যুক্তরাষ্ট্র।